وإذا قيل لهم لا تفسدوا في الأرض আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন, এই কাফের মুশরিকরা, পৃথিবীর মধ্যে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করিও না, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করিও না, ঝগড়া বিবাদ সৃষ্টি করিও না, হালালের প্রচলন বাদ দিয়ে হারামটাকে তোমরা হালাল করতে যেও না, জেনা ব্যভিচারের প্রসার করিও না, পৃথিবীর মধ্যে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করিও না। তখন তারা বলল, ইন্নামা নাহনু মুসলিহুন, আমরাই তো হলাম মীমাংসাকারী, আমরাই তো কি করি, মীমাংসা করি। আজকেও সারা বিশ্বের মধ্যে যদি দেখেন, সারা বিশ্বের সবাই শক্তিধর রাষ্ট্রগুলো মিলে কি হয়েছে, শান্তি রক্ষা কমিটি কি গঠন করা হয়েছে। শান্তি রক্ষা যে মিশন, সেটা বাংলাদেশের মধ্যেও নাকি তাদের ঘাঁটি করার জন্য কি পুরাপুরিভাবে তারা প্রস্তুতি নিয়েছে। অথচ অশান্ত পৃথিবীর মধ্যে সবচাইতে নির্যাতিত নিষ্পেষিত সেটা হলো ফিলিস্তিনের মুসলমান। তাদেরকে খেতে দেওয়া হচ্ছে না, তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না, তাদেরকে কেউ ত্রাণ দিতে যাবে সেটাও তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এটা মানবাধিকার লঙ্ঘন হয় না, কিন্তু মুসলমানেরা কিছু বললেই সেটা কি মানবতা বিরোধী অপরাধী হয়ে যায়। আমার ভাইয়েরা, আজকে মুসলমানদের এই অধঃপতনের কারণ, মূল কারণ হলো মুসলমানেরা যে তাদের নিজেকে নিয়ে নিজে চিন্তা করে না, গবেষণা করে না, ইসলামের ইতিহাস তারা পড়ে না, ইসলামের ইতিহাস তারা জানে না, ইসলামের ইতিহাস থেকে তারা শিক্ষা গ্রহণ করতেও চায় না। কিভাবে মুসলমানদের পরাজয় হয়েছিল, কিভাবে মুসলমানরা বিজয়ী হয়েছিল, সেটা তারা একবারও জানার জন্য চেষ্টা করে না। শুধুমাত্র লেগে থাকে এক দল আরেক দলের পিছনে, কিভাবে লেগে থাকবে, সারাদিন ব্যস্ত থাকে শুধু এটাই নিয়ে। বরঞ্চ আমরা একজন আরেকজনের ভাই, কিন্তু আমরা ভাই ভাই সুলভ আচরণ করি না, একজন আরেকজনের সাথে কি শত্রুতা মনোভাব নিয়ে একজন আরেকজনকে নিয়ে পড়ে থাকি। কিন্তু ইহুদি নাসারাদের যে মিশন ভীষণ, সেটার প্রতি যে দৃষ্টিপাত করার সময় আমাদেরকে হয় না। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা পৃথিবীর মধ্যে পাছার সৃষ্টি করিও না। আর তারা বলতেছে, আমরা কি শান্তি প্রতিষ্ঠাকারী, আমরা শান্তি প্রতিষ্ঠাকারী, আমরা শান্তি, মানুষের মধ্যে কি শান্তি প্রবেশ করিয়ে দেই, মীমাংসা করিয়ে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। এ মানব সম্প্রদায়, তোমরা জেনে রাখো, যারা ঈমানদার, তোমরা জেনে রাখো, সাবধান, তারা যেটা বলে সেটা তারা করে না, যেটা তারা বলে সেটা তারা কি করে না। হুমুল মুফসিদুন, তারাই হলো পৃথিবীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, কিন্তু তারা সেটা অনুধাবন করতে পারে না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আসলেন অশান্ত পৃথিবীটাকে শান্ত করার জন্য।